ভারতের কর্পোরেট ইতিহাসের এক বিস্ময়কর আর্থিক অনিয়মের অভিযোগ সামনে উঠে আসছে। স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টের বিরুদ্ধে প্রায় 15 লক্ষ কোটি টাকার ভুয়ো বা সন্দেহজনক আয় দেখানোর অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বাজার বিশ্লেষকরা এই ঘটনাকে লঙ্কাখণ্ড নামে অভিহিত করছেন, কারণ অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে শ্রীলঙ্কা সংক্রান্ত একাধিক বাণিজ্যিক লেনদেন এবং অস্বাভাবিক হিসাবপত্র। কি অভিযোগ? অভিযোগ অনুযায়ী বহু বছর ধরে কোম্পানির আর্থিক বিবরণীতে বিপুল পরিমাণের রাজস্ব দেখানো হলেও সেই আয়ের বিপরীতে নগদ প্রবাহ, সম্পদ বৃদ্ধি বা প্রকৃত ব্যবসায়িক কার্যকলাপের পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। বিভিন্ন আর্থিক বিশ্লেষকের দাবি, যে কোম্পানির ঘোষিত আয়ের একটি বড় অংশ বাস্তবেই অস্তিত্বহীন বা অতিরঞ্জিত। বিশ্লেষকদের মতে রাজেশ এক্সপোর্টের বার্ষিক বিক্রির পরিমাণ বহু সময়ে ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠীগুলির সমতুল্য বা তারও বেশি দেখানো হয়েছে, কিন্তু সেই তুলনায় কোম্পানির বাজার মূল্য, মুনাফা এবং নগদ প্রবাহের মধ্যে বিস্তর অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। লঙ্কাখণ্ড নামটা কেন? অভিযোগের সূত্রপাত হয় শ্রীলঙ্কার কয়েকটি সংস্থা বা বাণিজ্যিক লেনদেনকে ঘিরে। তদন্তকারীদের সন্দেহ, কিছু ক্ষেত্রে একই ধরনের ব্যবসায়িক কার্যকলাপের একাধিক স্তরে দেখিয়ে রাজস্ব ফুলিয়ে ফাঁপিয়ে একদম বাড়তি দেখানো হয়েছে। এই কারণেই বাজারের একাংশ বিষয়টিকে লঙ্কাখণ্ড বলে উল্লেখ করছেন, যদিও কোম্পানির পক্ষ থেকে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে এবং তারা দাবি করছেন যে তাদের সমস্ত আর্থিক বিবরণী আইন মেনেই তৈরি করা হয়েছে। কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে যথেষ্ট উদ্বেগ রয়েছে। কেন এই উদ্বেগ? এই বিতর্ক সামনে আসার পর বহু ক্ষুদ্র বিনিয়োগকারী উদ্বেগ প্রকাশ করে বলছেন এবং তাদের প্রশ্ন রয়েছে যে কোম্পানির দেখানো বিপুল আয় কতটা বাস্তব এবং নিয়ন্ত্রক যে সংস্থাগুলি এতদিন কিভাবে এই অসঙ্গতি ধরতে পারেনি। শেয়ার হোল্ডারদের স্বার্থ কতটা সুরক্ষিত রয়েছে, এই প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। ভবিষ্যতে যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে বিনিয়োগকারীদের ক্ষতির পরিমাণ কত হতে পারে? কারা তদন্ত করছে? এ ধরনের অভিযোগের ক্ষেত্রে সাধারণত বেশ কিছু সংস্থা তদন্ত করে। যেমন প্রথমেই আসে সেবির নাম, যারা ভারতীয় পুঁজিবাদ নিয়ন্ত্রক সংস্থা। আসে এমসিএ, কর্পোরেট বিষয়ক মন্ত্রক, এসএফআইও, গুরুতর জালিয়াতি তদন্ত দফতর, এছাড়া আয়কর বিভাগ। যেমন আমরা ইডির বিভিন্ন রকমের তদন্ত দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ জুড়ে, ঠিক তেমনি এই ইডি দেশ জোড়া এবং এই ধরনের বৃহত্তর ক্ষেত্রে তারাও এই তদন্ত ভার গ্রহণ করতে পারে। তদন্তের হিসাবপত্র, ব্যাংক লেনদেন, বিদেশি বাণিজ্যিক নথি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির আর্থিক তথ্য খতিয়ে দেখা হতে পারে। এক্ষেত্রে কোম্পানির কি অবস্থান রয়েছে, এই প্রশ্নটাও কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে। রাজেশ এক্সপোর্ট অতীতে একাধিকবার দাবি করেছে যে তাদের ব্যবসা সম্পূর্ণরূপে বৈধ এবং সমস্ত আর্থিক তথ্য নিরীক্ষিত রয়েছে। কোম্পানির মতে আন্তর্জাতিক স্বর্ণ বাণিজ্যের প্রকৃত এবং কম মার্জিনের কারণে অনেক সময় সাধারণ পর্যবেক্ষকদের কাছে রাজস্ব ও মুনাফা সম্পর্ক অস্বাভাবিক বলে মনে হতে পারে। তবে সমালোচকদের দাবি, কেবলই এই ব্যাখ্যা দিয়ে সব অসঙ্গতির ব্যাখ্যা করা সম্ভবপর নয়। 15 লক্ষ কোটি টাকার এই ভুয়ো আয়ের অভিযোগ সত্য হলে তা শুধু একটি কোম্পানির নয়, ভারতের কর্পোরেট শাসন ব্যবস্থা, নিরীক্ষা প্রক্রিয়া এবং বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াবে। অন্যদিকে অভিযোগগুলি প্রমাণিত না হলে তা বাজারে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের উদাহরণ হিসেবেও বিবেচিত হতে পারে। এখন নজর তদন্তকারী সংস্থা ও নিয়ন্ত্রকদের দিকে। তাদের চূড়ান্ত রিপোর্টই নির্ধারণ করবে এটি কি সত্যি ভারতের ইতিহাসের অন্যতম বৃহৎ আর্থিক জালিয়াতি, নাকি অতিরঞ্জিত অভিযোগের একটি অধ্যায় মাত্র। যাই হোক, বিষয়টি যেহেতু দেশ জোড়া তোলপাড় করে দিয়েছে, তাই সংক্ষেপে যেটুকু তথ্য পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত, সেই তথ্যটা আপনাদের সামনে তুলে আনলাম।
পরবর্তীতে দেখা যাক তদন্ত প্রক্রিয়া কোন দিকে অগ্রগতি হয় বা আলটিমেট কোন বিষয়ে আমাদের সকলের সামনে উঠে আসে এই সামগ্রিক বৃহত্তর অভিযোগের ভিত্তিতে। এই ধরনের আরো তথ্য জানতে অবশ্যই চোখ রাখুন টাইমস 14 বাংলার পর্দায়।